তো দাদুর নাম কি বলো? রাজীব গ্রামে আসতে খুব পছন্দ করে। বিস্কুট দেবো, কেক দেবো? আঠা মেলে ঠিক হয়ে যাবে নাকি? আরে যেভাবে চকি সিস্টেম করে যেভাবে তোলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের ভিডিও ও রান্নাবাড়ি করে আমার বাসায় নিয়ে যাব, আরো অনেক কিছু থাকছে, গ্রামের বাসাতে যাব। দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। এই তো বন্ধুরা, ও রান্না করছে আজকে হচ্ছে যে পোলাওয়ের চাল, দেখছি এখানে ধুয়ে রাখছে। মানে ভাবলাম যে সেদিন বাসায় তো রাতের বেলা অল্প করে রান্না করছিলাম হুটহাট করে, তাই ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে যাব, অনেকদিন থেকে বাড়ির কাজও দেখা হয়নি, তাই একটু বাসার সবার জন্যই রান্না করে নিয়ে আর এখানে রেডি হয়ে আসছে আমার বাবা দ্য বস। ধরো যে সবাই খেতেও পছন্দ করবে, মাঝে হ্যাঁ, মাঝে হ্যাঁ। একটু ব্যতিক্রমী খাবার খেতে ভালোও লাগবে। এখন শাশুড়ি মায়েরা কখনো রান্না করছে কিনা আমি জানি না, তবে আমি নিয়ে যাচ্ছি, পছন্দ করবে কিনা। শ্বশুর বাড়ির কোনো জিনিস করতে গেলে একটু মনের ভিতরে ভয় লাগে। হ্যাঁ, ও আচ্ছা, মানে ফাহাদ খাবে, ওর শুধু ওর বন্ধুর খোঁজ, ফারিয়া ফাহাদ, আমার ননাসের ছোট ছেলে মেয়ে, তো তাদের খোঁজ, ছোট বাচ্চারা তো ছোট বাচ্চাদের খোঁজ। ফাইনালি রান্না ডান। তারপরে মানে একটু বেশি রান্না করতে গেলে আমার একটু ঘেটে যায়। আমার বাসায় সবচাইতে বড় হাঁড়ি এইটা। শুনো, জান আমাকে বড় হাঁড়ি কিনে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রান্না চলো করতে এই পছন্দ হাঁড়ি ধরে করি। নিয়ে যাবে না? এটা কি আমি অন্য একটা দিয়ে বেঁধে নিব? আমরা এখন গাড়িতে, আমি রেডি হয়েছি। আর কয়েকদিন থেকে আমার শরীর প্রচন্ড খারাপ ছিল, আমার মুখের অবস্থা খারাপ, একটু ইগনোর করবেন। আর টানছি বাবা, কোথায় যাচ্ছ? গ্রামে কোথায়? দাদু বাড়িতে? তো দাদুর নাম কি বলো তো? হ্যাঁ, ও রেস্টুরেন্ট দেখলা? আপনাদের ভাইয়া গাড়ি চালাচ্ছে, আমরা অনেকদিন পরে আবার গাড়িতে উঠলাম। সে আমার বাবার বাড়ি থেকে আসছিলাম, গাড়িটা উঠানো ছিল, আজকে বের করছি। যাই আমি হোক, মাঝখানে বের করে ব্যাটারি লাগাই নিয়েছিলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা এতটুকু বয়সে গাড়ি করতে পেরেছি, বাড়িও করছি। ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো বা কমপ্লিট করে ফেলবো। যে কোনো জিনিস তো একদিনে সম্ভব না, সবকিছুই কিন্তু এখন আমার এই ছেলেটার জন্য, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর রাজশাহীর রাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা সবসময় এই রাস্তা দিয়ে যাই, তো কে কে এই রাস্তাটা চিনেন আমাদেরকে অবশ্যই জানাবেন। রাস্তাটা অনেক বেশি ফাঁকা, নিরিবিলি, অনেক বেশি সুন্দর। মনে হয় রাজশাহীর মধ্যে সবচাইতে সুন্দর রাস্তা এই রাস্তাটাই। আরো তো সুন্দর রাস্তা আছে। আর প্রত্যেক রাজশাহীর সব জায়গায় সুন্দর, আমার জামাই রাজশাহী মানেই সুন্দর। তো অবশেষে আমরা বাসায় চলে আসছি। আপা হচ্ছে শশাও কাটা শেষ। ফারিহা কই? ফারিহা আসো। আর ফারিহা হচ্ছে, ফারিহা রেজাল্ট দিছে, ও ফার্স্ট হয়েছে ক্লাসে, এই জন্য থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন ওর জন্য। আর ফাহাদ কি? ফাহাদও ফার্স্ট হয়, আমার ছেলে পড়াশোনা অনেক ভালো। হ্যাঁ, ফাহাদও ফার্স্ট না? সবাই ফার্স্ট। তানসিব রান্না করতে করতে বলছে জলদি রান্না করো, আন্টি যে খাবে। ও আন্টিকে দিবে, মানে ফাহাদকে দিবে, সবাইকে দিবে বলছে। ঝোল দিয়ে খুব খাত পারো। রাজীব গ্রামে আসতে খুব পছন্দ করে। মোরগ পোলাও, বিরিয়ানি, রোস্ট এগুলা কারো পছন্দ না হলেও ফাহাদ আর ফারিহার ফেভারিট জিনিস। আর সঙ্গে আমার ভাইয়ের তো সেই পছন্দের জিনিস। না, এটা হচ্ছে আমি সবার জন্য নিয়ে এসেছি, কিন্তু ফারিহার উপলক্ষে। হ্যাঁ, ফারিহা যেহেতু ফার্স্ট হয়েছে, আমার নানি কই? যাদের জন্য রান্না করা হয়েছে। কেমন লাগছে ফারিহা? অনেক টেস্টি আর অনেক ফাহাদ টেস্টি। তোমার তো পছন্দের ভাই। ফারিহা পছন্দ করে। খুব সুন্দর। তানসিব কেমন লাগছে? খুব টেস্ট না? তুমি তো শশাই খাচ্ছ। শশাই টেস্ট। আমাদের বাড়ির কাজের আপডেট অনেক দিন থেকে দেখানো হয়নি। সেটা হচ্ছে আমাদের এই যে কলামগুলা উঠে যাচ্ছে, এদিকের গুলা প্রায় উঠে গেছে, আজকে ওই দিকের গুলা সেট করছে সব। কালকে হলে হয়ে যাবে, কালকেই শেষ ডে। তো এরা চমৎকার সিস্টেম করছে, সেটা হচ্ছে যে পাশ দিয়ে ফোম দিছে, আঠা দিয়ে লাগাই দিচ্ছে যেন ওই যে হানিকম না বের হয়। কি সুন্দর হয়েছে, একটু হানিকম বের হয় নাই। তো আর হচ্ছে চকি বানাচ্ছে, এই যে এরকম চকি সিস্টেম করে দেন ওর উপরে হচ্ছে বোর্ড বসাচ্ছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পাথরতেই বসানো হচ্ছে আছে। না? হ্যাঁ, সব পাথর। হ্যাঁ, আবার অনেকে বলছে যে আমরা ওই যে কি মারা বিষ বা কিছু দিতে হয়, তো ওগুলা কোনো কিছু দিতে হবে না, কারণ আমাদের সিমেন্টেই সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, আমাদের সিমেন্টের ভিতরে সব কিছু দেওয়া আছে। তো আর তারপরে আমরা মেঝেতে হচ্ছে দিয়ে দেবো, ও
উই পোকা মারা বিষ নিয়ে এসে একদম ঢেলে দেবো সবগুলা, দিয়ে হচ্ছে পানি দেবো। এখনো কিছু ওই যে ভরাট করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে দাঁড় হয়ে যাচ্ছে। আরে যেভাবে চকি সিস্টেম করে যেভাবে তোলা হচ্ছে আর কি, এই জিনিসটা খুব সুন্দর। নাহলে নিচের কলামে পেরেক মারলে আমাদের ইয়ার তো পাথরের কলাম, তো পেরেক ঢুকছে না ভাবে, মানে স্টিল কাটা মেরে ঢুকছে না। তাহলে চিন্তা করো পাথরের ঢালাই। তো এই ঢালাইগুলো ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আপনারা। অবশ্যই অ্যাকুরেট আছে, অ্যাকুরেট। আমি দেখছি না, এই দায়িত্বে আছে তানভীর রহমান আপনাদের সামনে, যে সব সময় পর্যবেক্ষণ করে। প্রায় কয়দিন পরে আসলাম। অনেক দিনই পরে আসছো তুমি, এই কলাম ঢালাই আসোইনি। হ্যাঁ, এই যে চকি সেট করছে এভাবে। আমাদের সঙ্গে আছে তুফান ঘটক। এই যে আঠা দিয়ে, এই আঠাটা খুবই খুবই জটিল একটা আঠা। আমি একদিন আমার জুতাতে মারছি, আমার হাত থেকে আর উঠে না, 2 দিন পরে উঠলো। আঠা মেলে ঠিক হয়ে যাবে নাকি? আঠা মারার দায়িত্বে কে থাকবে? তুফান। আমি সব বিয়ার খাদিনদারিতে আমি শুধু পানি দিই, খালি পানি আর ডাল দিই। ডাল আর পানি দিতে পারবো না ভাই। আজকে হচ্ছে আমাদের 2টা ঢালাই হচ্ছে, 2টা না, কারণ হচ্ছে বোট সেট করছে তো ওই দিকের গোলা, আবার ওই যে রিং বাঁধছে, তো ওই কারণে হচ্ছে আর কি 2টা আজকে ঢালাই হবে। আমাদের এই বাড়িতে সারাদিন রোদ লাগে, সকাল থেকে। সকালে এই দিক থেকে রোদটা এসে পড়ে, আর বিকেলে এখনো রোদ আছে, দেখছো? শীতের সময় আরাম, কিন্তু গরমের সময় গরমের সময় আরাম হবে। গাছ আছে দেখি, গাছ আছে চারিদিকে, যে রোদই তো ছিল না, 2 দিন হলো রোদ হলো। এতদিন পরিচয় গাছ বড় হয়ে যাওয়ার কথা, আমি ঠিক যতটুকু গেছি ওইটা শুধু একটু বড় হয়েছে, দেখো। হ্যাঁ, এটা একটু বড় হয়েছে। এই যে আরে হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হোক। গাছগুলো অনেক তরতাজা হয়েছে, কিন্তু দেখো পুকুরের পানি একটু কমেনি, বাড়ছে আরো। কেন? জানি না, পানি তো কমে যাওয়ার কথা। আচ্ছা, রোদ হচ্ছে মনে হয়, এই কারণে আবার একটু কমছে। ভ্যানে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আমার ভ্যানে প্যাসেঞ্জারের অভাব নাই গাইস। এই সবার থেকে ভাড়া তুলো, ড্রাইভার ভাড়া তুলো সবার থেকে, পিস প্রতি 50। এই জলদি। আরে এই তুমি 100 টাকা দিবে না? ওটা আমার দলের লোক, যে আমি হেল্পার। ঠিক আছে, দিব না। এই যে ফ্রি চার্জ দিয়ে দিচ্ছে, এই যে চার্জ আমি হচ্ছে যে এগুলা রেখে গেছিলাম আরেকদিন, খেয়াল নাই। বাইকে শেষ আবার হ্যাঁ লাগবে না, ধরো। আমাকে বলতে যে বাড়ি যায় তুমি কই রেখেছো, আমি খুঁজে না, আমার মনে আছে আমি রেখে গেছি আরেকদিন। এটা না আমার জ্যাকেট না, তো আমার জ্যাকেট নাই। ওই মানুষ সবাই কমেন্টস করছে আমার নাকি একটাই জ্যাকেট। এই দেখেন একটা জ্যাকেট গাইস, তুমি যদি এখন না পরো সেটা কি তোমার দোষ? এই যে জ্যাকেট। আমার দোষ। এখানে আমার মাফলার আছে, মাফলারটা বের করে দাও। তা আমরা গাড়ি রেডি করছি, আর তানসিফ যাবে না, ওর দাদু বাসায় থাকবে, তাই পাথরের উপরে উঠছে। এই হচ্ছে ছোট মানুষের কাণ্ড, দেখেন। সে এখন পাথর নিয়ে যাবে, যাবে না। তো এই যে ফাহাদ বুড়া এখন থাকছে, সবাই এখানে ডটি আছে, তো এদের জন্য আজকে বাসায় আসছিলাম। বিস্কুট দেবো, কেক দেবো। আম্মু আবার ওর জন্য কি কি যেন কিনেছে। আসেন একটা বাড়িটা হবে বলে দেখছো আসেন একটা পাপা দেই। তানসিফকে ওর দাদু কি যেন কিনে দিয়েছে, কারণ তানসিফ আজকে একেবারে আসতে চাইছিল না। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।